আলাইকুম। একটা ইউনিয়ন পরিষদের মেম্বার বলেন, একটি উপজেলার চেয়ারম্যান বলেন, একটি এমপি বলেন, শুধুমাত্র একদম শুধু একটি জায়গা থেকে, একটা মতাদর্শ থেকে আপনারা আপনাদের সমর্থন দিবেন, একটি ভালো লোককে নয়। একটি যে লোকটা সুদের সাথে করে, যে লোকটা ঘুষের সাথে জড়িত, যে লোকটা হক হালাল বোঝে না, যে লোকটি ষড়যন্ত্র করে, যে লোকটি চাকরি দেওয়ার নামে টাকা খায়, যেটু রাস্তা দেওয়ার নামে টাকা খায়, আপনি যদি সেই লোককে যদি নির্বাচন করেন, ভোট দেন, তাহলে আপনারা কাল কিয়ামতের দিন কিন্তু আপনারা অপরাধী। কথা কি আমার ভুল হচ্ছে নাকি? যে আপনার ওই কাজটার জন্য, আপনার ওই ভোটের জন্য একজন নির্বাচিত জনপ্রতিনিধি এমপি নির্বাচিত হবে, একজন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হবে, একজন মেয়র নির্বাচিত হবে। সে যদি অপরাধ করে থাকে, সেই অপরাধের সেই অপরাধের যে দায়ভার, সেই দায়ভারের কিছুটা দায়ভার কিয়ামতের দিন আপনাকেও নিতে হবে, কারণ আপনার সমর্থনে, আপনার কাজের জন্যই কিন্তু সেই কাজ করার সুযোগ পেয়েছে। কথা ঠিক না বেঠিক? আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই রাষ্ট্র বিনির্মাণের সবচেয়ে বড় ভূমিকা যারা রাজনীতির সাথে জড়িত, সেটি যে দলই হোক না কেন, সেটি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, জামাত বলেন, অন্য যে কোনো দল বলেন কেন, এই রাজনৈতিক দলগুলি যদি ভালো হয়, এই দেশ আগামী আমার বিশ্বাস যে 5-10-15 বছরের মধ্যে এই দেশের জনগণকে ওই আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, জাপান যেতে আমরা দুটি জিনিস খুব বেশিভাবে এখন দেখা যাচ্ছে। একটি হলো আমাদের সুদ ভিত্তিক, যে বিভিন্ন এনজিও বলেন, বিভিন্ন সংস্থা বলেন, যেমন এই এনজিও নিয়ে কিন্তু সারা বাংলাদেশে একটি তোলপাড় হচ্ছে। অনেক এনজিও গত বেশ কিছুদিন, 15-20 বছরে এগুলি করার পরে, এই 5ই আগস্টের পরে অনেক এনজিও, প্রায় 50-60-70% এনজিও হারাই গেছে টাকা না দিয়ে। এখানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হয়েছে। কিন্তু এই আইন শৃঙ্খলার অবনতি, বিশৃঙ্খলার চেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনার জীবনে রয়েছে, আপনার প্র্যাকটিক্যাল জীবনে আছে, যে সেটি হলো আপনি যদি এই সুদভিত্তিক জায়গার সাথে পরিচালিত হয়ে নিজে সুদ খান, অন্যকে সুদ খাতে উৎসাহিত করেন, অন্যদেরকে পেট্রোনাইজ করেন, তাহলে কিন্তু আপনার এই নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কোনোটা হবে না। এই সুদের ন্যূনতম যদি অপরাধ বলা হয়, সেটিও তার মায়ের সঙ্গে জেনা করার পর্যায়ে, সর্বনিম্ন যেটি অপরাধ সেটিও তার এটি। এবং সেটি হলো যে এই জায়গা থেকে আপনাদেরকে আমি সচেতন হতে বলবো, যে সেটি হলো যে আমাদের এই সুদগুলির সাথে বিশেষ করে পরিবারের পুরুষ না, মহিলা লোকগুলি জড়িত। এবং এই জায়গাতে আমি চেয়ারম্যান হিসাবে বা এমনি বিভিন্ন এলাকায় থেকে যেটি দেখছি, যে এই সুদভিত্তিক কাজের জন্য তাদের পরিবারের পারিবারিকভাবে একটি যে অশান্তি, পারিবারিকভাবে তার স্ত্রীর সঙ্গে, সন্তানের সাথে, বাবা মার সঙ্গে, এইগুলির জন্য অনেকাংশে আমাদের সমাজের যে অশান্তি, সেই জায়গাতে এই সুদভিত্তিক জায়গাগুলি এবং এই যে সুদের প্রচলনগুলি, এইগুলি দেয়। সুতরাং আমরা যেন এইগুলি থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি, অন্যদেরকেও যেন মুক্ত রাখতে পারি, সেই ব্যাপারে আমার সঙ্গে আমার পরিচয় আছে, অনেকের সঙ্গে পরিচয় নেয়, অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় আছে, অনেক সময় অনেকের সঙ্গে দেখা হয়, অনেক সময় বিভিন্ন ভাব বিনিময়, কথাবার্তা হয়। তো কথা হচ্ছে যে হুজুর তো অনেক কথা বললেন, আমরা অবশ্য অনেক কথাই শুনি, কিন্তু সেই কথাগুলি আমাদের বাস্তব জীবনে, আমাদের প্র্যাকটিক্যাল জীবনে সেইগুলি বাস্তবায়নই হচ্ছে সেগুলি আমাদের সফলতা। সময় খুব কম, এই কম সময়ের মধ্যেই আমি আমাদের ইসলাম, কোরআন এবং হাদিসের আলোকে নির্বাচিত জনপ্রতিনিধিদের যায় দায়িত্ব, সে ব্যাপারে আমি 2-4টা কথা বলবো। তার আগে একটি হচ্ছে কোরআন হাদিসের পক্ষ থেকে কথা বলবো। আমরা যখন মারা যাচ্ছি, তখন কিন্তু আমরা জানাজা দিচ্ছি, জানাজা নামাজ পড়তেছি সকলের। সে পৃথিবীতে নামাজ পড়ুক আর না পড়ুক, ভালো কাজ করুক আর না করুক, হালাল হারাম বেঁচে চলুক আর না চলুক, আমরা কিন্তু সেই জানাজা করছি। এবং যখন আমরা কবরে নিয়ে যাচ্ছি, আমরা কবরে যখন রাখছি তাকে, তখন কিন্তু আমরা সকলেই একটি কথা বলছি, সেটি হচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। তো সেটির বাংলা হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না, যেটি আমরা আপনাকে রাসূলের দলেই রেখে গেলাম। এখন যদি এই ব্যক্তিটা যার জীবদ্দশায় যদি রাসূলের আদর্শ মেনে না চলে, রাসূলের নির্দেশ না মেনে চলে, কোরআন এবং হাদিস না মেনে চলে, তাহলে কি আমরা সাক্ষ্য দিলেই সে পার পেয়ে যাবে? আমরা সাক্ষ্য দিলেই কিন্তু পার পেয়ে যাবে না। আপনি যতদিন বেঁচে থাকলেন, ততদিন কোরআন মানলেন না, হাদিস মানলেন, নামাজ পড়লেন না, রোজা পড়লেন না, হক হালাল বুঝলেন না, হারাম মানলেন না, আল্লাহর নির্দেশগুলিকে আপনি শুনলেন না, মানলেন না, তাহলে আপনাকে ওখানে বলা হচ্ছে আপনাকে রাসূলের দলে রেখে গেলাম। রাসূল নিবে? এরকম একটা মরা লাশকে রাসূল নিবে?
নিশ্চয়ই মরা লাশকে আল্লাহ রাসূল তার দলে নেবে না। এখন হচ্ছে যে আমরা অনেক জনগণ, অনেক মানুষ আমরা নামাজ, রোজা, হজ, জাকাত এইগুলিকে শুধু ইসলামের অংশ মনে করি। কিন্তু এইগুলি কি শুধু ইসলামের অংশ? প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু দায়িত্ব রয়েছে, প্রত্যেকটি জায়গা। আমি আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, চেয়ারম্যান বা মেম্বার, তাহলে আমার কিন্তু একটা দায়িত্ব রয়েছে, আমার একটি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব কি অনেক সময় আমরা যে কাজগুলি করি, হয়তো মনে আমি যেমন আপনাদের মসজিদের সামনে একটা রাস্তা, সামান্য একটা রাস্তা করা হয়েছে, এইদিকে একটি করা হয়েছে, হয়তো মনে করছেন যেটি চেয়ারম্যান করলো, আসলে কি আমি এ টাকার মালিক তো আমি না, এই টাকার মালিক তো আমার পরিবার না, আমার বাপ না, আমার ভাই না, আমার আত্মীয় স্বজন না, এটি আমার দায়িত্ব। সেই দায়িত্বটাকেই শুধু পালন করা হয়েছে, সেই দায়িত্বটুকুই শুধু পালন করা হয়েছে। এখন এই দায়িত্ব আমি একজন চেয়ারম্যান হলাম, সেই দায়িত্ব যদি পালন না করি তাহলে আপনাদের চেয়ে অনেকের চেয়ে বেশি সমস্যা কিন্তু আমার। কিভাবে আমার? যে আপনারা যদি একজনের কাছে ধার করলেন অথবা কোনো পাওনা লেনদেন হলো, সেটি পরিশোধ করলেন না, তাহলে কাল কিয়ামতের দিন কিন্তু শুধুমাত্র তার সঙ্গেই আপনার হিসাব নিকাশ হবে, তাই না? অন্য কারোর সঙ্গে তো হবে না। কিন্তু এরকম একটি জায়গা থেকে যদি আমরা যারা জনপ্রতিনিধি, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বা আরও যারা অনেক সময় মেম্বার এগুলি ছাড়া গ্রামের দায়িত্বশীল বয়োজ্যেষ্ঠ মুরব্বী থাকে, এইগুলি যদি এই জায়গা থেকে যদি এখানে যদি কোনো দুর্নীতি হয়, কোনো লেনাদেনা থাকে, কোনোটা যদি যেটুকু করা উচিত সেটুকু করা না হয়, তাহলে কিন্তু সেই জনপ্রতিনিধিরা কিন্তু সকলের কাছে দেয়। এই টাকাটা কার? এই টাকাটা রাষ্ট্রের। আর রাষ্ট্র তো আপনাদের টাকায় চলছে। আপনি বলেন, আমি বলেন, দেশের জনগণ এই যে ট্যাক্স দিচ্ছে, যেই ট্যাক্স দিচ্ছে, যেই ভ্যাট দিচ্ছে, এই ট্যাক্স ভ্যাট এই টাকাতেই কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে, এবং সেই রাষ্ট্রীয় কোষাগার থেকে কিন্তু সেটি সারা বাংলাদেশে বন্টন হচ্ছে, সেটি কাজ হচ্ছে। সুতরাং ওইটার মালিক কিন্তু আমরা সকলে, এদেশের জনগণের সকলে। তাহলে কিন্তু আমরা কিন্তু সেই দিন কিন্তু এই সকল লোকের কাছে দেয়, এই সকল লোকের কাছে অপরাধী না। তো এখন এই জায়গা থেকে আমরা যারা, বিশেষ করে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনাদের কাছে আমার আবেদন থাকবে যে সেটি হচ্ছে যে এরকম একটি দায়িত্ব আসার পরে সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা শুধুমাত্র করতে, এটা আল্লাহরও সন্তুষ্টির ব্যাপার আছে, মানুষেরও দোয়ার ব্যাপার আছে, মানুষেরও সমর্থনেরও ব্যাপার আছে। কারণ মানুষের সমর্থনের কীভাবে আছে, যে আমি নাম না বলি, কয়েকদিন আগে তিরমানি থেকে চাকলাবন্দারি রাস্তা হয়েছে, 2-4 জন এই যে তিলকপুরের এই দিক থেকে বিভিন্ন গাড়ি টাড়ি যাচ্ছিল, তারা ধরছে যে এই রাস্তাতে গেলে আমাদের টাকা দিতে হবে, একটা টাকা দিতে হবে এখানে। তো এই যে সেই জায়গাতে কিন্তু আমার বা আপনাদের দায়িত্ব আছে যে এইটি যেন না হতে পারে। এই যে কাজগুলি হচ্ছে বা যে কাজগুলি হয়, সেই কাজগুলি মনে করেন যে আমরা যারা চেয়ারম্যান মেম্বারের পাশাপাশি আপনাদের অনেক দায়িত্ব আছে। দায়িত্বটা কি? যে এইটি দেখার দায়িত্ব যদি আপনারা আপনাদের অবস্থান থেকে, স্ব অবস্থান থেকে যদি সচেতন না হন, দায়িত্বশীল না হন, তাহলে কিন্তু সেটি কিন্তু আপনার এলাকা, আপনার সমাজ, আপনার পরিবার, আপনার রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে না। আর আপনারা যদি সকলে যদি সচেতন হন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার এলাকার যারা জনপ্রতিনিধি, রাষ্ট্রীয় ব্যক্তি এবং যারা হচ্ছে প্রশাসনের ব্যক্তি থাকে, আপনারা যদি নিজেরা সচেতন হন, সেই সচেতনের জায়গায় কিন্তু দেখবেন যে ওই জনপ্রতিনিধিগুলা কিন্তু তারাও সচেতন হবে। ঠিক না বেঠিক হলো? আপনারা যদি সচেতন না হন, এখন
আমরা জীবনের শুধু মনে করলাম যে নামাজ রোজা ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। শুধুমাত্র এইটুকু করে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। আপনার ব্যক্তিগত জীবনে অনেক দায়িত্ব রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে। আমরা যেমন আমাদের জায়গায় দায়িত্ব রয়েছে, আপনার সমাজের সামনে যদি একটি সমাজের লোক যদি এখানে বিশৃঙ্খলা তৈরি করে, একটি অনৈতিক আচরণ করে, আপনি যদি কোনো অপরাধ সংঘটিত হচ্ছে, কেউ মদ খাচ্ছে, তারি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, এইগুলি যদি আপনি প্রতিরোধ করে আপনার পক্ষ থেকে, আপনার অবস্থান থেকে যদি আপনার যতটুকু আপনার ক্ষমতা আছে, যতটুকু আপনার অ্যাবিলিটির মধ্যে পড়ে, এইটুকুও যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনিও কাল কিয়ামতের দিন অপরাধী। এই নামাজ হবে কিনা সেটা সন্দেহ আছে, ঠিক না ঠিক? কেননা শুধুমাত্র যদি নামাজ রোজা ইবাদত বন্দেগী যদি মানুষ যদি তার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আমি একটি এক্সাম্পল দেই। সেটি হলো যে সেই মুসা আলাইহিস সালামের সময় একজন লোক, উনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বিশাল ধনাঢ্য ব্যক্তি ছিলেন। উনি যখন এইরকম ইসলামের কথা শুনতে উনি যখন, অনেক লোক আছে আমাদের সমাজের যে তার ইসলাম পালন করতে গিয়ে তার পরিবার, তার সন্তান, তার সামাজিক দায়িত্বগুলি থেকে সরে যায়। উনি ঠিক এরকম একটি সময় উনি তার পরিবারকে বলেছিলেন যে আমি ইত্তেকাফ থাকবো মসজিদে। আমার যা সম্পদ আছে, আমার যে অর্থ আছে, সম্পদ আছে, এই সম্পদগুলি তোমরা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে বন্টন করো, এগুলিকে মেনটেন করো, তাহলে তোমাদের পরিবারের, তোমাদের সমস্ত কিছুই ভালোভাবে তোমাদের জিন্দেগি পার হয়ে যাবে। আর আমি তোমাদের কাছে শুধুমাত্র এইটুকুই দাবি করব যে আমি এই মসজিদে ইত্তেকাফ থাকবো, তোমরা শুধুমাত্র আমার খাওয়ার ব্যবস্থাটুকু এই বাড়ি থেকে করবে। ঠিক সেইভাবেই তার সন্তান, তার স্ত্রী এরকম উনি মসজিদে ছিলেন। উনি দীর্ঘ 27 বছর সেই মসজিদে ছিলেন। এই 27 বছরে উনি মসজিদের শুধুমাত্র তার জরুরি জরিয়ত ছাড়া, এইগুলি ছাড়া সে মসজিদের বাইরে যায় নাই। মসজিদের বাইরে মানুষের সাথে কলহ করে নাই, মসজিদের বাইরে মানুষের সাথে ঝগড়া করে নাই, মানুষের সাথে ষড়যন্ত্র করে নাই, মানুষের সাথে কোনো বিশৃঙ্খলা তৈরি করে নাই। তো উনি এই যে যখন দীর্ঘ 27টি বছর উনি থাকার পরে উনি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন যে আপনি একটু আল্লাহর সাথে তো মাঝে মাঝে আপনার কথা হয়, আপনার কথোপকথন হয়, তো আপনি আল্লাহর কাছে একটু শুনেন যে আমি জান্নাতের কোন জান্নাতে যাব। আসলে জান্নাত যে আমরা 8টা বলি, মনে হয় জান্নাতের 8টা দরজা। হ্যাঁ, তো এখন উনি বলেছেন যে আমি জান্নাত। তাহলে তার মধ্যে একটি আত্মবিশ্বাস, তার মধ্যে একটি বিশ্বাস, তার মধ্যে এক আত্মবিশ্বাস যেরকম যে আমি তো জান্নাতে যাবই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছি। এই যে মানুষ যখন কাজ করে, মানুষ যখন উপলব্ধি নিজের, তখন তো এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে জন্মে। ঠিক সেরকম তো ওনার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে মুসা আলাইহিস সালামকে বলছে আমি কোন জান্নাতে যাব, এটি আপনি একটু আল্লাহর কাছে শুনেন। যথারীতি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন যে এই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছে উনি কোন জান্নাতে যাবে। তো আল্লাহ বলেছে যে উনি তো জান্নাতেই যাবে না। তো মুসা আলাইহিস সালাম নিজে একটু অবাক হয়েছে যে এই লোক তো দীর্ঘ এতদিন পর্যন্ত করে নেয়। তো উনি যথারীতি ইনি আসে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন। তো মুসা আলাইহিস সালাম বলেছে যে ওটা বলা হয়নি এখনো। মানে মুসা আলাইহিস সালাম তাকে বলতে পারতেছে না, নিজেই কষ্ট পাচ্ছে, তো তাকে বলা হয়নি। এরকম দ্বিতীয় দিন বলছে ঠিক আছে আমি শুনবো। তৃতীয় দিন মুসা আলাইহিস সালাম তাকে বলেছে যে হ্যাঁ আমি আল্লাহকে বলেছি এবং আল্লাহ বলেছে তুমি কোনো জান্নাত পাবে না। তখন সে কান্না, তখন সেইগুলির মধ্যে মুসা আলাইহিস সালামকে বলেছে কেন আমি জান্নাত পাবো না? আমি তো আল্লাহর কোরআন হাদিস নিয়েছিলাম, আমি তো আল্লাহর ইবাদত করেছি, আমি আল্লাহর সমস্ত কিছু বাইরে, আমি দুনিয়াবি সমস্ত চিন্তা, কাজ, মহব্বত সব কিছু থেকে আমি বিরত ছিলাম, তাহলে আমি কেন পাবো না? তো যাই হোক, এটা যথারীতি মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছেন। তখন উনি বলেছেন যে আমি তো মানুষকে শুধু সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত বন্দেগী করার জন্যই নয়। তার পরিবারের দায়িত্ব আছে, তার পিতামাতার প্রতি তার দায়িত্ব আছে, তার সন্তানের প্রতি তার দায়িত্ব আছে, তার সমাজের প্রতি দায়িত্ব আছে। এই যে দায়িত্বগুলি থেকে তো তার স্ত্রীকে, তার সন্তানকে সে বঞ্চিত করেছে। তার স্ত্রীর অর্থনৈতিক চাহিদাই শুধু না, অন্যান্য ধরনের চাহিদাও তো আছে। তার সন্তান, শুধুমাত্র আপনি সন্তান জন্ম দিলেন, সেই সন্তানকে একজন ভালো মানুষ করা, সেই সন্তানকে আদব কাদব শিক্ষা দেয়, সেই সন্তানকে ইসলামের প্রতি দীক্ষিত করা, সেই দায়িত্ব তো আপনাকে নিতে হবে।
এবং এই দায়িত্বগুলি থেকে তো উনি দীর্ঘ এতদিন পর্যন্ত তিনি তো এই দায়িত্বগুলি পালন করে নাই, এবং সেই পালনের জন্য তিনি কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই। এখন ঠিক তেমনি যদি আপনার সন্তান দেখতে সমাজের জন্য হুমকি স্বরূপ, সমাজের অমুককে মারছে, অমুককে পিটতেছে, অমুককে খারাপ কথা বলতেছে, অমুকের বাড়ির ঢাল দিচ্ছে, অমুক জিনিস খাচ্ছে দাচ্ছে, এবং সেই জায়গাতে যদি আপনি যদি আপনার সন্তানকে আপনার পরিবারের সদস্যদেরকে যদি আপনি সেই দায়িত্ব পালন না করেন, তাহলে কি আপনার এই নামাজ ইবাদত বন্দেগী কাজ কতটুকু হবে সেটার ব্যাপারে সন্দেহ আছে। এটা আল্লাহ বলছে। কেন কিয়ামতের হুজুর সেটি হচ্ছে যে কিয়ামতের দিন বিচারের কিছু কিছু বাবা কিন্তু জান্নাতের কাছাকাছি চলে যাবে না, যাবে, সন্তানেরা কিন্তু তাদেরকে আবার ধরে নিয়ে আসবে। এই পিতাই আমাকে এইগুলি বলেনি, এইগুলি করেনি, এই শিক্ষা দেয় নাই। সুতরাং আমাদেরকে সেই জায়গা থেকে, আপনি একজন কৃষক, মনে করেন এখানে আমরা বেশিরভাগ লোক আছি সেখানে হয়তো কৃষিকাজের সঙ্গে আমরা জড়িত, কৃষিকাজ। এই যে যারা কৃষক, আপনারও সামাজিক দায়িত্ব। আপনি আপনার একটা জমি চাষ করছেন, সেই জমিতে আপনি ফসল ফলানোর জন্য অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতেছেন, যে শুধুমাত্র এই কীটনাশকের জন্য অতিরিক্ত ফলন হবে। হয়তো যে জায়গাতে ফলন আধা মণ হতো সেখানে হয়তো 6 ধারা হবে বা 5 ধারা হবে। এই কীটনাশক কিন্তু মানুষের এই যে ক্যান্সার হবে, এই যে মানুষের শারীরিক কর্মক্ষমতা কমে যাবে, মানুষের শারীরিক ফিটনেস কমে যাবে, এর জন্য কে দায়ী? আপনি দায়ী। আমরা যখন ছোটোবেলায় ছিলাম, আপনার হাটে বাজারে নিয়ে যাচ্ছেন, নিচে তুলনামূলকভাবে একটু ছোট জিনিস, হয়তো আলুই বলেন, পেঁয়াজ বলেন, পটল বলেন, বা যে কোনো উপরে একটু সাধন দিচ্ছেন, এইটিও কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। তো সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, সেটি হচ্ছে যে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা এখানে যারা আসছি সকলে এখানে অন্য কোনো কিছু না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই আসছি, অন্য কোনো অর্জন করার জন্য না। সুতরাং এই আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে হয়, তাহলে আপনাদেরকে শুধুমাত্র নামাজ রোজা ইবাদত বন্দেগীর মধ্যে থাকলেন আর আপনার গ্রামে অশান্তি তৈরি হবে, আপনার পরিবারে অশান্তি তৈরি হবে, আপনার গ্রামে অশান্তি তৈরি হবে, আপনার এলাকায় অশান্তি তৈরি হবে। এবং সেই অশান্তি তৈরি করার জন্য আপনার যদি মানসিক হোক, শারীরিক হোক, আর্থিক হোক, বুদ্ধির হোক, কোনো যদি সাপোর্ট থাকে, সমর্থন থাকে, তাহলে আপনি কিন্তু কাল কিয়ামতে আপনিও দায়ী থাকবেন। সুতরাং আমরা যেন এই জায়গাটা যেন আপনারা সকলে যেন দায়িত্ববান হন। আরেকটি কথা বলবো যে আমাদের এই সমাজে আমরা দুটি জিনিস খুব বেশিভাবে এখন দেখা যাচ্ছে, খুব বেশি। সেটি হচ্ছে, একটি হলো আমাদের সুদ ভিত্তিক, যে বিভিন্ন এনজিও বলেন, বিভিন্ন সংস্থা বলেন, যেমন এই এনজিও নিয়ে কিন্তু সারা বাংলাদেশে একটি তোলপাড় হচ্ছে। অনেক এনজিও গত বেশ কিছুদিন, 15-20 বছরে এগুলি করার পরে, এই 5ই আগস্টের পরে অনেক এনজিও প্রায় 50-60-70% এনজিও হারাই গেছে টাকা না দিয়ে। এখানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হয়েছে। কিন্তু এই আইন শৃঙ্খলার অবনতি, বিশৃঙ্খলার চেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনার জীবনে রয়েছে, আপনার প্র্যাকটিক্যাল জীবনে আছে, যে সেটি হলো যে আপনি যদি এই সুদভিত্তিক জায়গার সাথে পরিচালিত হয়ে নিজে সুদ খান, অন্যকে সুদ খাতে উৎসাহিত করেন, অন্যদেরকে পেট্রোনাইজ করেন, তাহলে কিন্তু আপনার এই নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনোটা হবে না। কারণ এই সুদের ন্যূনতম যেটি অপরাধ বলা হয়েছে, সেটিও তার মায়ের সঙ্গে জেনা করার পর্যায়ে। সর্বনিম্ন যেটি অপরাধ, সেটিও তার এটি। এবং সেটি হলো যে এই জায়গা থেকে আপনাদেরকে আমি সচেতন হতে বলবো, যে সেটি হলো যে আমাদের এই সুদগুলির সাথে বিশেষ করে পরিবারের পুরুষ না, মহিলা লোকগুলি জড়িত, বিশেষ করে মহিলা লোকেরা জড়িত। এবং এই জায়গাতে আমি চেয়ারম্যান হিসাবে বা এমনি বিভিন্ন এলাকায় থেকে যেটি দেখছি, যে এই সুদভিত্তিক কাজের জন্য তাদের পরিবারের পারিবারিকভাবে একটি যে অশান্তি, পারিবারিকভাবে তার স্ত্রীর সঙ্গে, সন্তানের সাথে, বাবা মার সঙ্গে, এইগুলির জন্য অনেকাংশে আমাদের সমাজের যে অশান্তি, সেই জায়গাতে এই সুদভিত্তিক জায়গাগুলি এবং এই যে সুদের প্রচলনগুলি, এইগুলি দেয়। সুতরাং আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে এবং এইগুলি থেকে যেন আমরা নিজেদেরকে যেন মুক্ত রাখতে পারি, অন্যদেরকেও যেন মুক্ত রাখতে পারি, সেই ব্যাপারে যেন আমরা সচেতন থাকি, সেই ব্যাপারে যেন আমাদের যে দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলি আপনারা পালন করি। আরেকটি হচ্ছে যে আমাদের সমাজে বর্তমানে আরেকটি সবচেয়ে বেশি যেটি অপরাধ সংঘটিত, সবচেয়ে বেশি, সেটি হচ্ছে মাদকের সঙ্গে আমি কয়েকবার জেলে গেছি, তাই বলে জেলে কোনো অপরাধ সংঘটিত করে রাজনৈতিক পলিটিক্যাল মামলায় জেলে গেছি। আমরা ওখানে যে অভিজ্ঞতাটা আমি অর্জন করেছি,
যে সেটি হচ্ছে যে এই জেলখানায় প্রায় 60%, প্রায় 50-60-70% হচ্ছে মাদকের সাথে সম্পৃক্ত, মাদকের সাথে এইগুলি জড়িত হওয়ার জন্য তারা জেল হাজতে গিয়েছে। আর এই নারী ঘটিত কিছু, তো এইগুলি থেকে আমি ওইখানে যতবার থেকেছি একটু ওই যে দিনে আমরা যে ঘুরে বেড়াতাম, বিভিন্ন লোকের সাথে কথা বলতাম, ভিউ এক্সচেঞ্জ করতাম। তো এই জায়গাগুলিতে যারা মাদক দ্রব্যে, মাদকের সঙ্গে জড়িত, যে তারা, আমি দু একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনি কেন, আপনি এটা, তো এবার কয়বার আসা হলো? আর 3বার 4বার 5বার, অনেকে 3বার 4বার 5বার। তো আপনার সন্তান, তো করছে যে আমি বললাম যে আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, আপনার পরিবার আছে, সেইগুলির আপনি এই অবস্থায় এই সময় এইগুলি করলেন। তো করছে না আমি 15 দিনের মধ্যে বের হয়ে যাব, আমি 15 দিন 20 দিনের মধ্যে আমার বের হয়ে যাবে, এখান থেকেই হবে। আর যদি জটিল কিছু হয়, জটিল যে দু একটা, না এরা এখানে আমার মিসকেস হয়েছে, এরা এখানে হবে না, আমি জানি এটা এখানে আমার জামিন হবে না, মিসকেসে হবে, এই ফাইলটা তুলে আমাকে ওই হাইকোর্টে যেতে হবে, হাইকোর্টে গেলে আমার এই জামিন ইনশাল্লাহ 15-20 দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই যে মানে আপনারা যদি শুধুমাত্র যারা এই গ্রামে বা বিভিন্ন গ্রামে আছেন, যারা মাদকের সাথে সম্পৃক্ত, আপনারা যদি মনে করেন যে পুলিশকে বা আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে ইনগেজ করে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো বা পরিত্রাণ অর্জন করব, তাহলে কিন্তু সম্ভব নয়, সেটি সম্ভব না। আমি এইটা দ্বারা বুঝালাম যে সেটি সম্ভব না। বরং প্রথমবার যখন আমি জেলে গিয়েছি, তখন আমার মধ্যে একটা হীনমন্যতা ছিল, আমার মধ্যে একটা খারাপ লাগা ছিল, কিন্তু পরবর্তীতে যখন গিয়েছি, না এটা স্বাভাবিক, এটা এমন কিছু না। তো সুতরাং এই যারা এগুলির সঙ্গে জড়িত, এখন যদি আপনারা মনে করেন যে এটি খালি পিঠে, এটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরে দিয়ে অথবা রাষ্ট্র মামলা করে সেইগুলিকে প্রতিরোধ করবেন, নির্মূল করবেন, কমে নিয়ে আসবেন, সেটি খুব হয়তো কিছুটা কার্যকর, একেবারেই কার্যকর সেটি বলবো না, কার্যকর, কিন্তু এটি সামগ্রিকভাবে নির্মূল এবং কমিয়ে নিয়ে আসার জন্য এটি যথেষ্ট নয়। যথেষ্ট জায়গাটা কোনটা? সেটি হচ্ছে আপনাদের সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, আপনাদের সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। আপনারা তাদেরকে বয়কট করতে হবে, আপনারা তাদেরকে এলাকায় শাসন করতে হবে, এলাকার মধ্যে তাদের শাসন করতে হবে, এলাকায় প্রয়োজনে তাদেরকে বয়কট করতে হবে, এলাকার মানুষকেই সেই জায়গাতে আপনাদের শাসনের ভার, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। সে জায়গাতে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে যদি আপনারা মনে করেন যে এখানকার মেম্বার আছে, এখানকার ইউনিয়ন পরিষদ আছে, এই জায়গাতে যদি আপনাদের পাশে দাঁড়ানো দরকার পড়ে, আমি আপনাদের পাশে সর্বাত্মকভাবে আমি আপনাদের পাশে দাঁড়াবো এবং থাকবো ইনশাল্লাহ। যদি না করেন তাহলে কিন্তু মনে করবেন যে আপনার পরিবারের পাশের লোকটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই থেকে কিন্তু পরিবার আস্তে আস্তে কিন্তু এটি আপনার পরিবারে আসবে। কারণ আমি এই মাস 2-3 আগে এই বক্তারপুরের একজন বৃদ্ধ মহিলা আমার কাছে এসে বলতে, চেয়ারম্যান সাহেব, আমার সন্তানকে যদি ওই যে কী যেন বলে আছে, ওই যে হলো ওই ভ্রাম্যমাণ আদালতে জেল দিয়ে আপনি যদি 1-1.5 বছর যদি আপনি একটু করে দিতে পারতেন বা করতেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। তো একজন মা, পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা, সবচেয়ে আদরের জায়গা, সেটি হচ্ছে তো মা। এটা কোরআন বলে, হাদিস বলে, মানুষ বলে, তাই না? তো সেই জায়গাতে আমাকে যখন বললেন, আমি একটু আবেগতাড়িত হলাম। হয়ে খুব দ্রুত আমি ইউনূস সাহেবকে বললাম যেরকম ঘটনা, একজন বৃদ্ধ মা আমার কাছে এসেছে, তার সন্তান এইরকম, তার নাকি বাড়ির ইটা, ওই ওয়ালের এই রান্নাঘরের ইটা পর্যন্ত খুলে ফেলছে বিক্রি করার জন্য, বাড়ির ওই থাল বিক্রি করে, এই বিক্রি করে, সেই বিক্রি করে, শেষ পর্যন্ত ওনার নাকি রান্নাঘরের ওই ইটার ডিরেক্ট সেই ইটাটা পর্যন্ত একজনের কাছে বিক্রি করছে। এখন ও যখন নিতে আসছে, তখন মাকে না ইটা দেওয়া যাবে না, আমিও বলেছি না, ইটা নিতে পারবো না, তুমি একজনের ওয়াল আছে, তুমি কিনবে কেন? তো যাই হোক, কথাটা এরকম যে তখন উনি আমাকে বলছেন, ইউনূস সাহেব আমাকে বলতেছেন যে চেয়ারম্যান সাহেব, আপনি যে অনুরোধ করলেন, তো আবার 2 মাস পরে বা 2.5 মাস পরে বা 1.5 মাস পরে আপনি আবার অনুরোধ করবেন, ওই মা আপনার কাছে আসে বলবে যে যা হয়েছে বাবা, ওখানে এই 1 বছর থেকে আবার কমে 2 মাস বা 3 মাসের মধ্যে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমি আমার এই ইউনো ইসিল্যান্ড বা ম্যাজিস্ট্রেটের বয়সে এরকম ঘটনা 5-10টার সম্মুখীন আমি হয়েছি। সুতরাং মানুষ কখন এই জায়গাটাতে যায়? সুতরাং আপনাদের দায়িত্ব হচ্ছে যে অনেক সময় আমার কাছে খবর আসে যে আপনাদের এইখানে এই যে জামের গাছের এখানে, তারপরে আপনাদের এই যে শাহপুর, তারপরে এই হচ্ছে এই যে বালুঘরা, এই ধরনের বিভিন্ন লোক এগুলির সাথে জড়িত, বিভিন্ন ইয়াং ছেলেরা এসব জড়িত, বিভিন্ন বয়োজ্যেষ্ঠ লোকেরাও জড়িত। সুতরাং এই জায়গাগুলিতে আপনাদের দায়িত্ব কিন্তু সেইগুলি প্রতিরোধ করে তোলা। আর প্রতিরোধ করে যদি না তোলেন, তাহলে কিন্তু আপনারা নিজেদের পরিবার অথবা আপনার গ্রাম একটা সময় কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তখন কিন্তু সেই ক্ষতি থেকে আপনাদের পরিত্রাণ পাওয়া সম্ভব হবে না। আরেকটি কাজ বলবো যে সেটি হলো
যে আমরা তো 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। 1971 সালে অনেক দিন স্বাধীন হয়েছে। একটি সময় এই বাংলাদেশে যারা আমরা যে দেশগুলিতে যেতে চাই, যেইগুলির অ্যাম্বাসিতে আমরা দিনের পর দিন লাইন দিয়ে দাঁড়ায় থাকি, যেই দেশে যাব একটা ভিসা নিয়ে পড়তে ঘুরতে বা জ্ঞান অর্জন করতে বা যে কারণেই হোক না কেন, তারা আমাদেরকে যথাসময়ে ভিসা দাঁড়ায় বা দেয় না। কিন্তু সেই লোকগুলি কিন্তু একটি সময় আমাদের দেশে আসে কিন্তু কাজ করেছে, ব্যবসা করেছে, করে নাই? একটা সময় ওই ইংল্যান্ড বলেন, ওইগুলি বলেন, আমাদের দেশে কিন্তু আসে তারা ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, কাজ করেছে। আজকে কিন্তু তারা কিন্তু আমাদের দেশে আসলে তাদের সাথে চলতে ফিরতে পারলে, একটা ছবি তুলতে পারলে আমরা নিজেদেরকে আনন্দ বোধ করি, আমরা নিজেদেরকে সৌভাগ্য বোধ করি। কিন্তু সেই লোকের দেশে কিন্তু আমরা এখন যেতে পারি না। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই রাষ্ট্র বিনির্মাণে সবচেয়ে বড় ভূমিকা যারা রাজনীতির সাথে জড়িত, সেটি যে দলই হোক না কেন, সেটি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, জামাত বলেন, অন্য যে কোনো দল বলেন কেন, এই রাজনৈতিক দলগুলি যদি ভালো হয়, এই দেশ আগামী আমার বিশ্বাস যে 5-10-15 বছরের মধ্যে এই দেশের জনগণকে ওই আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, জাপান যেতে হবে না। এর তো প্রমাণ রয়েছে যে তারা একসময় আসছে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা বিভিন্ন ভোটে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার বলেন, একটি উপজেলার চেয়ারম্যান বলেন, একটি এমপি বলেন, শুধুমাত্র একদম যে আপনারা একটি জায়গায় শুধু একটি জায়গা দেখে, একটা মতাদর্শ দেখে আপনারা আপনাদের সমর্থন দিবেন। একটি ভালো লোককে নয়, যে লোকটা সুদের সাথে করে, যে লোকটা ঘুষের সাথে জড়িত, যে লোকটা হক হালাল বোঝে না, যে লোকটি ষড়যন্ত্র করে, যে লোকটি চাকরি দেওয়ার নামে টাকা খায়, যেটু রাস্তা দেওয়ার নামে টাকা খায়, আপনি যদি সেই লোককে যদি নির্বাচন করেন, ভোট দেন, তাহলে আপনারা কাল কিয়ামতের দিন কিন্তু আপনারা অপরাধী। কথা কি আমার ভুল হচ্ছে নাকি? যে আপনার ওই কাজটার জন্য, আপনার ওই ভোটের জন্য একজন নির্বাচিত জনপ্রতিনিধি, এমপি নির্বাচিত হবে, একজন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হবে, একজন মেয়র নির্বাচিত হবে। সে যদি অপরাধ করে থাকে, সেই অপরাধের সেই অপরাধের যে দায়ভার, সেই দায়ভারের কিছুটা দায়ভার কিয়ামতের দিন আপনাকেও নিতে হবে। কারণ আপনার সমর্থনে, আপনার কাজের জন্যই কিন্তু সেই কাজ করার সুযোগ পেয়েছে। কথা ঠিক না বেঠিক? তো সুতরাং আপনাদের অনেক সময় নিয়েছি, একটু বেশি সময় নিলাম। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যেই জায়গাটা থেকে, সেটা একটি স্কুলের সভাপতি নির্বাচন বলেন, সেটি একটি মসজিদের বলেন, সেটি একটি ক্লাবের বলেন, সেটি একটি এলাকার যে কোনো কাজের জন্য বলেন, সেই জায়গাগুলিতে যেন আপনাদের বিবেকের দ্বারা তাড়িত হয়ে, আপনাদের ইমানের দ্বারা তাড়িত হয়ে যেই লোকগুলিকে দেওয়া উচিত, যে লোকটির দ্বারা এই সমাজ ক্ষতিগ্রস্ত হবে না, কোরআন হাদিসের বিপরীতে কাজ করবে না, যে লোকটি সমাজের উন্নয়ন করবে, যে লোকটি দেশের উন্নয়ন করবে, সেই জায়গাতে যেন আপনারা আগামী দিনের সমর্থন দিবেন। এই আশা প্রত্যাশা আপনাদের কাছে আমি রাখতে পারি না। এই জায়গাটাতে আর আপনারা যদি এর ব্যতিক্রম করেন, তাহলে আমরা যেমন ওই মাঝেই ওই যায় অফিসে ঘুষ দিতে হয়, ওই সার্টিফিকেট নিতে ঘুষ দিতে হয়, ওই জায়গায় ঘুষ দিতে হয়, তাহলে কিন্তু যেমন আমি একটু শেষ করবো আর 2 মিনিটের মধ্যে। যেমন আমাকেও এরকম কাজ করতে অনেক জায়গায়, সরকারি অফিসের বিভিন্ন জায়গা আছে যে এত% দিয়ে দিতে হবে, এত% দিতে। আমি কিন্তু অনেক না, অফিসে আমি দেই না। আমি বলি যে আপনাদের তো দেখার দায়িত্ব শুধুমাত্র এসি রুমে বসে থাকে, তাই না? আপনি যান, আপনার তো দায়িত্ব যে এই কাজটি হচ্ছে, এই কাজটি ঠিক হচ্ছে কিনা হচ্ছে না, আপনি কেন পার্সেন্টেজ পাবে? আমি কিন্তু দেই না। তো সুতরাং এই জায়গাগুলি থেকে যদি আপনাদের জায়গায় যদি সচেতন হন, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি, একজন যেটাই হোক না কেন, যে কাজটি করার দায়িত্ব যেভাবে, সেই কাজটি করতে আপনারা বাধ্য করেন, একটি সময় কিন্তু এই সমাজ ভালো হবে, এই রাষ্ট্র ভালো হবে, এই দেশ ভালো হবে, আপনার সকলে ভালো থাকবো। তো যাই হোক, আর সময় নিলাম না। তো আপনাদের একটা দাবি আছে, আমাকে একটা দাবি জানানো হয়েছে। সেটি হচ্ছে যে এই যে আপনাদের সামনে যে রাস্তাটা আছে, এই হিরণবাবু থেকে এই পর্যন্ত, ইনশাল্লাহ এবারে যে এস্টিমেট হবে, সেই রাস্তাটা ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে আগামী 3-4 মাসের মধ্যে। সম্ভবত গত পরশু দিনই এটা মাপযোগ করে গিয়েছে। আমার আসার কথা ছিল, কিন্তু আমি আসতে পারি না। সেদিন একটা গুরুত্বপূর্ণ কাজ ইউনিয়ন পরিষদে ছিল, উনি মেপে গেছেন। আপনাদের ওই যে মুক্তারপাড়া থেকে এটাও হবে, আপনাদের চকতারতা থেকে বালুঘরা, এই কাজটা ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের পাশে থেকে আপনাদেরকে নিয়ে
আপনাদেরকে নিয়ে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমি চেয়ারম্যান হিসাবে যা করছি হয়তো মনে করছি যে এটি ভালো করছি, আমি যদি চুরিও করি সেটিও মনে করছি যে আমার ভালো, এটা আমার একটা বাড়ি করতে পারবো, অথবা আমি এই কিনতে পারবো, অথবা হয়তো আমি ভালো মনে করেই কিন্তু এটা করছি। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের অনেকের হয়তো ছোট, অনেকের বড়, অনেকের ছোট, সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাকে যে কোনো ধরনের পরামর্শ আপনার এলাকার হোক, অথবা আমার ব্যক্তিগত হোক, অথবা রাষ্ট্রের হোক, অথবা এই ইউনিয়নের হোক, আপনারা সকলে আমাকে পরামর্শ দিবেন। সেই পরামর্শ আমি যদি বুঝতে পারি যে না, এই পরামর্শ দেওয়া এই কাজটি ঠিক এবং এই কাজটি করা উচিত, ইনশাআল্লাহ আমি সেগুলির সাথে থাকব। এবং আপনাদের কাছে যেন আমি হক হালাল ভালো মন্দ বুঝে আগামী দিন চলতে পারি, এই দোয়া, এই আশা প্রত্যাশা আমি আপনাদের কাছে রেখে আপনাদেরকে মনে একটু বেশি সুনাম করে। হ্যাঁ, বাঁধের রাস্তাটা হচ্ছে কি যে আমি গত 2 মাস আগে আমি একটা হচ্ছে আমাদের উপজেলা পরিষদ থেকে একটা রেজুলেশন আমি তৈরি করে, এটা হচ্ছে কি বলে, এটা এই যে পানি উন্নয়ন বোর্ডে আমি দিয়েছি। এবং পানি উন্নয়ন বোর্ডের গতকালকে 2জন ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার আর একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট না কি যেন আসছিল, হয়তো আপনারা অনেকে জানতেও পারেন বা নাও জানতে পারেন, আসছিল। আমি কালকে 10টা না 11টার সময় দিকে আসছিলাম এবং চাকলা থেকে এই পর্যন্ত উনি দেখে গিয়েছে এবং এখানে একটা মাটি আগে পূরণ করতে হবে। এবং আমি ইনশাল্লাহ এই রাস্তাটার আইডিয়া হওয়া মাত্রই আমি চেষ্টা করতেছি ওখান থেকে এই রাস্তা পাকা হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা সর্দারপাড়া, হ্যাঁ সেটাই আগে ইনশাল্লাহ। আমি এটা বলেছি মাটির কাজ হয়তো বা মাটির কাজ ওনারা প্রকল্প দিবেন, খুব শীঘ্রই দিবেন এবং হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এটা আমার বলার ঠিক কি না ঠিক আমি জানি না। আমার চেয়ারম্যানের মাত্র আর 1 বছর কয়েক মাস আছে, 1.5 বছর এরকম আছে। এই 1.5 বছরে, এই 1 বছরে আমি ওই হচ্ছে কি যে হলো হাঁপানিয়া মানে ডাক্তারের মোড় থেকে আমাদের বালুঘরা পর্যন্ত বক্তারপুর ইউনিয়নের সমস্ত রাস্তা, যে রাস্তাগুলি পাকা রাস্তা রয়েছে এই সমস্ত রাস্তা ইনশাল্লাহ এই আগামী 1 বছরের মধ্যে সমস্ত রাস্তা আমি ভালো মানে এই হচ্ছে নতুন রিপেয়ার হবে। সমস্ত রাস্তা এই 1 বছরের মধ্যে, আগামী 4 মাসের মধ্যেই প্রায় 80% হবে। আর যদি 20% থাকে সেটি আগামী 6 মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আরেকটা হলো যেটা আপনাদের এই যে লোকাল রাস্তাগুলি, যেগুলি লিক রাস্তাগুলি, এই রাস্তাগুলির বরং একটু কঠিন আমার জন্য হয়। মানে একটা বরাদ্দ ইউনিয়ন পরিষদ হয়তো 15-20 লাখ টাকা আসলো, সেই জায়গার থেকে এখন এই একটা রাস্তা করতে গেলে 3-4 লাখ। তবে এইটুকু আমি আপনাদেরকে আবার এই জায়গাতে মসজিদের এই জায়গাতে বসে আপনারা আবার যদি মনে করেন যে না চেয়ারম্যান এটা বেশি করা, আমি এটা বলা হয়তো বা ঠিক নয়, তারপরে আমি বলবো যে আমার এই চেয়ারম্যানের আমার বক্তারপুরের যত পাকা রাস্তা আছে সমস্ত রাস্তা রিপেয়ার হবে, সেটি বাসারি গ্রাম থেকে বালুঘরা পর্যন্ত। এবং আমি যদি এই যে 1-1.5 বছর আর সামনে যদি আমি নির্বাচন করি আর যদি আমি নির্বাচিত হই, তাহলে আগামী এই সময়ের মধ্যে আমি বক্তারপুর ইউনিয়নের সমস্ত গ্রামের আমি রাস্তাঘাট ইনশাল্লাহ যদি আমি ঢালাইও না করে দিতে পারি, মিনিমাম ইট বিছানার রাস্তা পর্যন্ত আমি করে দেবো ইনশাল্লাহ। এবং এই 4-5-7টা গ্রাম, এই আমার সময় এগুলি আমি ওই গ্রামের সমস্ত কাজ আমি 2-3টা গ্রাম অলরেডি করেছি এবং আরও 4-5টা গ্রাম আমি করে যাব। তো যাই হোক, আমি আর বেশি সময় নিলাম না। আপনারা যদি কেউ কষ্ট পান আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, একটু সময় বেশি নিলাম। আমি মুরাদপুর মধ্যপাড়া মসজিদের সকল মুসল্লি এবং এই গ্রামবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবের কাছে ছোট্ট একটা অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই গ্রামের মেজরিটি পার্সেন্ট লোকের চলাফেরা অন্তত এই দক্ষিণ দিকের চেয়ে উত্তর দিকে বেশি। আপনার কাছে আকুল আবেদন, আপনি আমাদের এই রাস্তাটা বিশ্ববাজারের কাজটা ছেড়ে দিবেন। মুরাদপুরবাসীর পক্ষ থেকে আপনার কাছে আবেদন। আমাদের দিনে অন্তত 5 বার যাওয়া লাগে এদিকে, আর যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো ব্যক্তি মারা যায় এটা কিন্তু দায়ভার আপনাকে দিতে হবে। 1 নম্বর, মুরাদপুরের লোকজন আপনার পক্ষে আছে, ছিল, আবার থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।